জন্ম যেখানেই হোক না কেন হোক, কর্মটা ভালো হতে হবে আমাদের। কেন এই কথাটা বলছি অবশ্যই বলবো গো, ভিডিওর লাস্ট অবধি তোমরা দেখতে থাকো কেন এই কথাটা বলছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আর যারা চেনো চেনো, যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলছি, আমি সীমা, আসামের শ্রীভূমি থেকে বলছি। যাই হোক, আমি চলে আসলাম আমাদের শ্মশান কালীবাড়িতে। যেহেতু আজকে অমাবস্যা, ভাবলাম একটু প্রদীপ জ্বালিয়ে দেব সবার নামে। চলে আসলাম, প্রদীপ সামনেই পাওয়া যায়, এখান থেকে কিনে নিয়ে আসলাম। যাই হোক, মেন মন্দিরে তো আর প্রদীপ জ্বালানো যায় না, কারণ মেন মন্দিরে প্রদীপ জ্বালাতে দেয় না। যাই হোক, একটা ঘর আছে, ওটার মধ্যে মার মূর্তি মানে ফটো আছে, ওটার মধ্যেই মানে সবাই মাকে প্রদীপ জ্বালিয়ে দেয় আর কি। এখন প্রদীপ জ্বালিয়ে মাকে দেখাবো। যাই হোক, এটা আমার অনেক সৌভাগ্য যে আমি সত্যি এই দিনে আসতে পারবো, আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, মা আমাকে ডেকেছে, সেই জন্যই আমি বোধহয় মার দর্শন করতে পেরেছি। অনেক লোকের সমাগম, যাই হোক অনেক দূর দূর থেকে অনেক লোক এসেছে। যাই হোক, আমাকেও মা টেনে, মাকে একটু আরতি করে জোগাড় টোগাড় দিয়ে মার থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। এখন চলে যাব মেইন মন্দিরে, কারণ মেন মন্দিরে গিয়ে মাকে একটু প্রণাম টনাম করবো আর কি। আর তোমরা এই যে আমার সাথে সাথে মাকে দর্শন করবে। সত্যি অনেক জাগ্রত, আর মায়ের মুখটা দেখলে না অনেক ভয় লাগে সত্যি। আমার সাথে সাথে তোমরাও প্রণাম করে নিও মাকে। দেখ, আমি আশীর্বাদ নিয়ে নিলাম মার থেকে, আর মাকে বলছি, মাগো তুমি সবার মঙ্গল করো। এখন চলে যাব মেইন পয়েন্টে। কেন আমি এই কথাটা বললাম তোমাদের, যে জন্ম যেখানেই হোক না কেন কর্মটা ভালো থাকতে হবে। এখন যাই হোক, মার থেকে আশীর্বাদ নিয়ে এখন চলে যাচ্ছি মেইন মেইন জায়গায়, যেখানে শ্মশান, এখানে যজ্ঞ হয়। সত্যি অনেক ভালো লাগে এই জায়গাটাতে গেলে, আর একটা কী অনুভূতি হয় মনের মধ্যে আমি নিজে বুঝতে পারি না। দেখো, এখানে যজ্ঞ হয়েছে দুপুরবেলা, আর সবাই এখানে ধূপ ধুনা দেখাচ্ছে, খুব ভালো লাগে। বলছে এই দিনে যদি এখানে কোনো কারো মৃত্যু হয় আর কি, যদি এখানে নিয়ে আসে ওর অনেক ভাগ্য। সেই জন্য বলছি, জন্ম যেখানেই হোক না কেন কর্মটা ভালো থাকতে হবে, সেই জন্য এই কথাটা বললাম। যাই হোক, আমি এখানে একটু ধূপ ধুনা দেখিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। দিয়ে মেইন এখানে যে যজ্ঞটা হচ্ছে, এটা 3 দিন জ্বলবে যজ্ঞের আগুনটা। এটার মধ্যে মানে খুচরো পয়সা দিলে অনেক ভালো। যাই হোক, আমি একটা দিয়ে দিলাম এখানে।